সম্মানিত ভাইরা, বিগত শেখ হাসিনা সরকার 15.5 বছর এদেশের জনগণের উপর যে হত্যা, গুম, খুন, জুলুম, নিপীড়ন চালিয়েছিল, সেই জুলুম নিপীড়নকে পিছনে ফেলে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কচিকাঁচা ছাত্র ভাইদের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। আমরা 5ই আগস্টে সারা বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক জনতা হৃদয়ে এত শান্তি পেয়েছিলাম যে আমরা জন্মলগ্ন থেকে এত শান্তি পাই নাই শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে। ঠিক কিনা বলে? তার এই ধারাবাহিকতায় আমরা দেখেছি সেদিন বাংলাদেশের কোন মিষ্টির দোকানে মিষ্টি ছিল না। ঠিক কিনা বলে? আমাদের দেবীগঞ্জ উপজেলায় কোন মিষ্টির দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যায় না। এই মিষ্টি বিতরণের মাধ্যমে বোঝা যায় এদেশের জনগণ কতটা জুলুম এবং নিপীড়নের মধ্যে ছিল। দুঃখ জনগণের সত্য, 5ই আগস্টের পরে বর্তমান যে বাংলাদেশকে দেখছি, এই বাংলাদেশের মানুষ 5ই আগস্টের মতো সুখেও নাই, শান্তিতেও নাই। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ারা, আমরা ফ্যাসিজমকে বিদায় করেছি, ফ্যাসিস্ট নেতৃত্বকে বিদায় করেছি, কিন্তু নতুন করে আবারও কিছু কিছু মানুষের মধ্যে ফ্যাসিজমের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। ঠিক না? এই জন্য তারা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের জনগণের উপর জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আবারও একনায়কতন্ত্র আর বাকশালকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য আপনারা দেখবেন যে আজকে কুৎসা রচনা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করলো, শহীদ পরিবারদেরকে কুৎসা রচনা করা হচ্ছে। আজকে 30,000 ভাইরা যারা প্রেমমুক্ত বরণ করে এখনো হাসপাতালে রয়েছে, তাদেরকে আজকে ছোট করে কথা বলা হচ্ছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চাই, সৎ ও যোগ্য লোকের শাসন চাই, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণ করতে চায়, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চায়। এটাকে আমির জামাত 19 জুলাই দেশব্যাপী মহাসমাবেশের ডাক দিয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বড় বড় শক্তি বাংলাদেশ জামাত ইসলামীকে মাটির নিচে দাবিয়ে দিতে চেয়েছিল যুগে যুগে। যারা আমাদেরকে মাটির নিচে দাবিয়ে দিতে চেয়েছিল, আজকের সময়ের ব্যবধানে তারা সকলে মাটির নিচে চলে গিয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মাটিতে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠিক না? স্লোগানের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে, অপরাজনীতির মাধ্যমে যারা জামাত ইসলামীকে আবারও মাটির নিচে দাবিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের কাছেও আমরা আহ্বান রাখবো, সময়ের ব্যবধানে জামাত ইসলামী বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। ঠিক ইনশাআল্লাহ আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমরা আহ্বান করব, শেখ হাসিনাকে আমরা সবাই মিলে দাঁড়িয়েছি, এই দেশটা আমাদের সকলের। ঠিক কিনা বলে? কেউ আপনারা অত রাজনীতি করবেন না, আপনারা গঠনমূলক রাজনীতি করুন, দেশ গঠনের রাজনীতি করুন, জনগণের জানমাল ইজ্জত আবরু রক্ষার রাজনীতি করুন, জনগণ আপনাদের পাশে থাকবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, আর আমাদের অভ্যাস হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরা সৎ কাজের আদেশ দেই আর অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করি। যখন কোন সমাজে অন্যায় হয় সেই অন্যায়ের প্রতিবাদ করি, যদি জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে অন্যায় হয় সেই অন্যায়ের আমরা প্রতিবাদ করি। আইনে জাহিলিয়াতে আমরা শুনেছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেলের প্রেতাত্মারা পাথর চাপা দিয়ে রাখতো। ঠিক কিনা বলে? অগ্নিকাণ্ডে
আপনার অঙ্গারের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তাআলাকে শুইয়ে দিত, অজ্ঞান হয়ে হুঁশ হারা হয়ে তিনি পড়ে থাকতেন, আর গায়ের চর্বি পরে পরে সেই অঙ্গার নিভে যেত। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসতো। সম্মানিত ভাইরা, বর্তমান আধুনিক যুগে, বর্তমান মিডিয়ার যুগে বাংলাদেশের মানুষ এমন একটা দৃশ্য দেখেছে, যে দৃশ্য আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়েছে। জাহিলিয়াতকে হার মানিয়েছে। মিডিয়ার সুবাদে, ফেসবুকের সুবাদে দেখেছি ঢাকার মিটফোর্ডে একজন ভাইকে দিনের বেলায় জনসম্মুখে পাথর মেরে মেরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এইরকম হত্যা সহ সকল হত্যার বিপক্ষে, ঠিক কিনা ভাইরা? নিজের দলের কর্মীকেও হত্যা করা যাবে না, বাংলাদেশের কোন জনগণকে খুন করা যাবে না। আসুন সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ডাক্তার শফিকুর রহমান ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে। যে ৭ দফার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী 19 জুলাই মহাসমাবেশ করবে। আমি সেই ৭ দফা আপনাদের সামনে তুলে ধরেই আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত ভাইরা, এই ৭ দফার প্রথম দফা হচ্ছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটা দল নিজেদেরকে হাফ সরকার, হাফ এমপি আর হাফ মন্ত্রী মনে করেছে। আমাদের উপজেলার দুর্বল প্রশাসন, আমাদের উপজেলার দুর্বল প্রশাসনরাও তাদেরকে হাফ মন্ত্রী, হাফ এমপি মনে করে তাদের কথাই একটু বেশি শোনার চেষ্টা করছে। আমি বলবো আমাদের প্রশাসনের ভাইদেরকে দলকানা হবেন না। দলকানা হয়ে আপনাদের যে বড় ফ্যাসিস্ট আর জুলুম জালিমরা টিকতে পারে নাই, আপনারা পারবেন না। আপনার মনে হয় ইনসাফ কায়েম করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ২ নম্বর হচ্ছে জুলাই সহ সকল গণহত্যার বিচার করতে হবে। আপনারা জানেন বিগত শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আপনার মিডিয়ার বিদ্রোহের মাধ্যমে 47 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল, 7বার গণহত্যা করেছিল। এরপরে আপনারা জানেন আল্লামা সাঈদের রায়ের পরে তারা 147 জন ভাইকে সারা বাংলাদেশে হত্যা করেছিল। ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনে 2000 ছাত্র ভাইদেরকে শাহাদাত বরণ করিয়েছে, 30,000কে তারা পঙ্গু করেছে। আমরা সকল গণহত্যার বিচার চাই। 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, রাষ্ট্র গঠনের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সবগুলোকে সংস্কারে নিয়ে আসতে হবে। 4 নম্বর হচ্ছে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে একটা শ্রেণী জুলাই সনদকে সংবিধানে সন্নিবেশিত করতে চাচ্ছে না। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে ফ্যাসিস্টের চিহ্ন বাংলাদেশে থাকবে না, ফ্যাসিস্টের আচরণ করা যাবে না। জন্য এক শ্রেণীর মানুষ এটা বিরোধিতা করতেছে। 5 নম্বর হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। যারা আজকের দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেল, ওই শহীদদের পুনর্বাসন আপনারা চান কিনা? পরিবারদের পুনর্বাসন চান কিনা? 6 নম্বর হচ্ছে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। ভাইরা, আমরা তো বিগত শেখ হাসিনার আমলে ভোট দিয়েছি, যেই মার্কায় ভোট দিছি ওই মার্কাওয়ালা ভোট পায় নাই, ঠিক কিনা? বেশি শক্তির কাছে আমরা বারবার পরাজিত হয়েছি। এই জন্য এবার বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক ইসলাম প্রেমিক জনতা দাবি দিয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। 8 নম্বর হচ্ছে